মব যারা সৃষ্টি করছে তার সকল দায়ভার এই ছাত্র শিবিরকে নিতে হবে। অপরাজনীতি, গুপ্ত রাজনীতির মাধ্যমে সম্মানের জায়গাগুলা নষ্ট করছে জামাত শিবির। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার। বিচার ব্যবস্থার যে অবনতি হয়েছে তার কারণেই এই সোহাগের মতো বর্বর হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গুপ্ত সংগঠন বিভিন্নভাবে বাজে স্লোগান দিচ্ছে। তো যখন আমরা দেখলাম গতকালও ভাইরাল হয়েছে যে জামাতের একজন কর্মী ধর্ষণের মামলার আসামি, তো আমরা কি এখন সরাসরি ডাক্তার শফিকের বিরুদ্ধে আমরা স্লোগান দেব যে ডাক্তার শফিক ধর্ষণের পেট্রোনাইজার? আমরা কোনোদিন বলবো না। এই রাজনীতি, শিষ্টাচার আমরা সবসময় মেইনটেইন করি যে কারো বিরুদ্ধে আমরা নেগেটিভ কোনো আমরা সম্মানটা দেই, কিন্তু সম্মানের জায়গাগুলা নষ্ট করছে জামাত শিবির। তারা প্রত্যেকটা জায়গায় অপরাজনীতি, গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীর লেবাসে তারা আজকে শিবিরের কর্মকাণ্ড পরিচালিত করছে। আমরা সেই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম শিক্ষককে, ভিসিকে বলছে যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা কেন শুনবেন না? এই যে দৃষ্টতা একজন শিক্ষার্থী হিসেবে, সেটি বাংলাদেশের মানুষের সকলের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। সাধারণ শিক্ষার্থী বলে যা দাবি করছে তারা আসলে গুপ্ত শিবির। তারা এখন প্রকাশ্যে আসবে এবং প্রত্যেকটা জায়গায় আমরা চাই তাদের কমিটি প্রকাশ করুক, এবং তাদের কারণে সহাবস্থান নষ্ট হচ্ছে। কিভাবে দৃষ্টতায়? আমরা কি কোনো বিষয় হলে সার্জিসরা যখন বা নাহিদরা, আপনার নাহিদের নামে এখন ফ্ল্যাট, সে নাকি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনছে, আমরা কি এখন সরাসরি সেই জায়গাগুলো ধরা শুরু করব? বাংলাদেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই জায়গা থেকে সেই আগে সেই রাজনীতি তারা দেখতে চায় না। আজকে ধরেন কারো আগে ট্রেনে চড়তো, সে এখন 100 গাড়ির বহন নিয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেগুলা নিয়ে আমাদের মনে হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আজকে ধরেন শিবির যে গুপ্ত রাজনীতি, তাদের কি অবদান আপনি বলেন? 5ই আগস্টের আগে আজকে সাংবাদিক ভাইরা জানেন কে শিবির করতো? আপনারা কোনোদিন বলতে পারবেন না। আজ পর্যন্ত তাদের কমিটি প্রকাশ করছে না। তো বাংলাদেশের মানুষ জানতে চায় কারা আসলে শিবির, কারা আসলে সেই রক্ষাটা পার্টির পৃষ্ঠপোষক, তাদেরকে চিনতে চায়। তো তাদের কারণেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটছে, এবং এটা আমরা দেখতে চাই না। তারই প্রতিবাদে সকল জায়গায় মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অব্যাহত রাখার জন্য আমরা আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ মিছিল, এবং এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আজকে সর্ববৃহৎ ছাত্রদের বিক্ষোভ মিছিল হবে শিবিরের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, সকল অপরাজনীতির বিরুদ্ধে। 47 সালে তারা পাকিস্তান চায় নাই, 1971 সালে তারা বাংলাদেশ চায় নাই, আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা ক্ষমা চায় নাই। আজকে ছাত্রলীগের একজন কর্মী, সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। তো এই ধরনের গুপ্ত সংগঠন, গুপ্ত রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে আসুক, রাজনীতি ওপেন। বন্দুকের নলের মুখে বলেছে যে ছাত্রদল করে, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। তো তাদের এই আপোষ কেন? তারা বারবার আপোষ করেছে। ছাত্রলীগের, আওয়ামী লীগের তলে থেকে, আঁচলের তলে থেকে, শেখ হাসিনার আঁচলের তলে থেকে তারা এতদিন রাজনীতি করেছে। এখন তারা বিভিন্ন লেবাসে, বিভিন্ন ফরম্যাটে সাধারণ শিক্ষার্থীর লেবাসে তারা অপরাজনীতি করছে। আপনি ক্লিয়ার করেন কোনটা সাধারণ শিক্ষার্থী আর কোনটা শিবির। প্রকাশ্যে আসেন। আপনি কেন ব্রেন ওয়াশ করবেন? এই ব্রেন ওয়াশের রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যদি আপনি শিবির করেন, আপনি কেন প্রাউডলি বলেন না? আপনার কেন এত সংকোচ? আপনার কেন এত নিজে এত অপমানিত বোধ করে কেন আপনি সংগঠন করবেন? আপনি ছাত্রলীগের আমলে বলতে পারেন নাই আপনি শিবির করেন, আজ কেন আপনি বলবেন? সেই জায়গায় আমরা চাই প্রত্যেকটা জায়গায় কমিটি প্রকাশ করা হোক, মানুষজন চিনুক কে শিবির, কে সাধারণ শিক্ষার্থী। না হলে মব যারা সৃষ্টি করছে তার সকল দায়ভার এই ছাত্র শিবিরকে নিতে হবে, প্রত্যেকটা জায়গায় মব সৃষ্টির, এবং তাদেরকে বিচারের আওতায় নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো আমরা।